বিক্ষোভ সমাবেশে উপস্থিত দারুসালাম থানা দারুসালাম থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহযোগী সহ অন্যান্য ব্যক্তিবৃন্দকে দারুসালাম থানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই গণঅভ্যুত্থানের 6 মাস পেরিয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখন পর্যন্ত উন্নত হতে পারে নাই, তাদের ঠিক করতে পারে নাই। কিন্তু দীর্ঘ 6 মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং বিচার বিভাগকে একটা সুন্দর বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে উপহার দিতে পারত, কিন্তু এই সরকার ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখবেন আমাদের আশেপাশে এলাকায় মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা সহ আশেপাশের বিভিন্ন স্থানেই বর্তমানে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে। এর বিরুদ্ধে যারাই কথা বলছে তাদের হামলার শিকার হতে হচ্ছে। আওয়ামী লীগের যে দোসররা ছিল তারা এখন পর্যন্ত এই আমাদেরই এলাকার আশেপাশ থেকে ঘুরছে, কিন্তু থানার সামনে থেকে গেলেও পুলিশ তাদের অ্যারেস্ট করছে না। পুলিশ নিজের চোখে দেখলেও তাদেরকে ধরছে না, কিন্তু কেন এইটা আমরা বুঝতে পারছি না। আজকে এই স্বাধীন বাংলাদেশে 6 মাস পেরিয়ে গেল আমাদের এই আন্দোলনে এখানে দাঁড়াতে হচ্ছে, কেন থানার সামনে আমাদের বেড়া নিয়ে আমরা আজকে বুঝতে পারছি না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান থাকবে যে আগামী 7 দিনের ভিতর যেন এই দারুসালাম থানা সহ যার যেখানে আছে সেই জায়গা থেকে এই আওয়ামী লীগ ও গণহত্যাকারী যাদের শৈলে আমাদের এই 2000 শহীদ ভাই ও 30,000 আহত লোকদের রক্ত লেগে আছে তাদের যেন অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের অধীনে আনা হয়। এছাড়াও এই গণহত্যাকারী আওয়ামী লীগ যেন আগামীতে কোনো রাজনীতি না করতে পারে, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছি আমরা দীর্ঘদিন যাবৎ। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কেন্দ্রীয় সংসদ সহ অন্যান্য রাজনৈতিক দল একটি দল এখনো তার দ্বিমত পোষণ করছে। বুঝতে পারছি না তারা কেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায়, তাদের আসলে কি কারণে পুনর্বাসন করতে চায়, তাদের কি লাভ। দীর্ঘ 17 বছর ধরে বিএনপি সহ সমন্বয় দল যে পরিমাণ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তারপরও কেন সেন্ট্রাল নেতারা তাদের এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছে আমরা বুঝতে পারছি না। যেখানে যাই দেখি একদল আগে খেয়ে গেছে, এখন আবার আরেক দল খেতে নেমে গেছে। স্ট্যান্ডে চাঁদাবাজি, কাঁচা বাজারে চাঁদাবাজি, যা আগে ছিল এখনো তাই আছে, শুধু হাত বদল হয়েছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী শক্ত না থাকার কারণে যারা বিগত সময়ে সন্ত্রাসী ছিল তারাই সেই অন্যদের ক্ষমতা বা যে দলগুলো বড় আছে তাদের সহায়তা নিয়ে পুনর্বাসনের চেষ্টা করছে। চারদিকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কেউ গ্রেপ্তার হলেই বিশেষ এক দলের লোকজন যে তাদের সুপারিশ করে ছাড়ানোর জন্য। কেন ভাই, আপনাদের তো তাদের ছাড়ানোর জন্য এখানে রাখা নাই। আবার এক দল আছে তারা সংস্কার চাইলেও ঠিকমতো সংস্কার করার যে কাজগুলো সেখানে সহায়তা করছে না। বিশেষ করে বলতে চাই যে আমাদের বাংলাদেশে বর্তমানে সর্বপ্রথম এখন সংস্কার প্রয়োজন। নির্বাচনটা দেরিতে হলেও কোনো সমস্যা নাই, যে গভর্নমেন্ট আছে তারা তো আমাদের হাতেই গড়া গভর্নমেন্ট, আমাদের এই গণ অভ্যুত্থানের ফসলই তো তারা। অতএব তাদেরকে কিভাবে ছোট করা যায় এই চিন্তা না করে তাদের সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। দেখতে পারলাম আমাদের সংস্কার কমিশন অতি দ্রুত দূরের ভিতরে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা হোক। প্রায় 83% মানুষ জনগণ ভোট দিয়েছে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেন। এটা দিলে আমাদের জনপ্রতিনিধিরা আসলে যারা এলাকার লোকজন যাদের চায় স্বতন্ত্র প্রার্থী হোক বা ভালো এলাকার লোকজন তারা প্রার্থী হয়ে আসলে আশা করি যে জনসেবামূলক যে কাজগুলো, এই যে কাউন্সিলর অফিস রয়েছে সামনে, অনেকে এখানে এসে এই প্রত্যয়পত্র নিতে পারতেছে না, জন্ম নিবন্ধনের ভোগান্তি, একজনের উপর 4-5টা করে দায়িত্ব দিয়ে রাখছে, যার কারণে তারা কিছু করতে পারছে না যারা এই গভর্নমেন্টের প্রতিষ্ঠানে আছে। তো তাদের এই জনপ্রতিনিধি চলে আসলে এই সমস্যাগুলো, ভোগান্তিগুলো জনগণের হবে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত এবং তারপরে জাতীয় নির্বাচন হওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমরা একটা কথাই উৎসাহিত করে দিতে চাই, যারা এই স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাবে এবং আগামীতে স্বৈরাচার প্রতিষ্ঠায় এবং তারাও স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা রাজপথে সবসময় লড়াই সংগ্রাম করে যাব। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 24-এর যেখান থেকে উঠে এসেছে, তারা আন্দোলন সংগ্রাম করে তাদের জীবন বাজি রেখে উঠেছে। তারা শেখ হাসিনার ভয় পায় নাই, অতএব নব্য কোনো স্বৈরাচারকে তারা ভয় পাবে না। ইনশাল্লাহ তারা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে মানুষের সামনে।